তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টির মধ্যে। বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মানে আষাঢ় সিজনে নামার আগে প্রস্তুতি। তো সবাই নেমে পড়েছে কম বেশি, আমিও নেমে পড়েছি, বহুত চালিয়েও ফেলেছি। এবার বাড়িতে গাড়িটা আনলাম, তার কারণেই ভিডিওটা করতে পারছি। সব কিছু ভিডিওতে বলা থাকবে, কেউ কিছু মাইন্ডে নিও না, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো কথা বলে বেশি বড় করছি না, মেন টপিকে আসা যাক। তো চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার গাড়িটা রাখা রয়েছে। তো আজকে এটা প্রস্তুতি ভিডিও হিসেবে, যেটা অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা বানাবো, তো একটু দেরি হয়ে গেল। অনেক কেউ বলেছে আমাকে ভিডিও বানানোর কথা, তা অনেক অনেক চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে গেছো আশা করি। তো আমি একটু লেটেই পোস্ট করছি, কাজের চাপ ছিল তার কারণে, কেউ কিছু মাইন্ডে করো না। তো কাজের চাপ আছে প্রচুর। গাড়িটা বাড়ি নিয়ে এসেছিলাম খালি ফালটাকে পরিষ্কার করবো বলে, ঠিক আছে, ফালগুলো পরিষ্কার করবো বলে, আর কিছু নাট টাইট দেবো বলে। মানে ঢিলা হয়ে গেছিলো, খুলে পালায়নি, তবে ঢিলা হয়েছিল একটু, চলতে চলতে টাইট দিয়েছি। আর প্রথমেই যেটা বলবো, সবই তোমাদের জানাচ্ছি। প্রথমে যেটা বলবো, আগেই বলবো গ্রিসিং পয়েন্ট নিয়ে, ঠিক আছে? গাড়ির যত গ্রিস আছে বডিতে, তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। দেখো, এই একটা, এই একটা, তারপরে ওই সেন্টার পিনে এখানে দুটো আছে, ঠিক আছে? সেন্টার আমি আঙুল দিয়ে দেখি পর্যন্ত দিচ্ছি, ওইখানে একটা, ওখানে একটা আছে। এই দেখুন, এখানে একটা আছে, ঠিক আছে? বহুত আছে, বহুত আছে, কাদায় ঠেকে গেছে, বোঝানো যাচ্ছে না। এইখানে আছে, এই ক্লাচের এখানে, ঠিক আছে? আর ব্রেকের ওই ওই পাশেও আছে, এই প্যাডেলে, ব্রেক প্যাডেলেও আছে, ঠিক আছে? এইসব জায়গাগুলো সব গ্রিস করবেন। সবার প্রথমে এটাই বলবো, গ্রিস করবেন। আর গাড়ি চালাতে চালাতে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমার যে পাইপটা করা আছে, প্রতি বছর দেখাই বা এবারও দেখাচ্ছি, এই পাইপটা আছে। যাদের পাইপ বানানো আছে তাদের তো খুবই ভালো কথা, হাত দিতে হবে না। আর যাদের নাট আছে, নাট, হ্যাঁ, তারা এই নাটটাকে প্রতিদিন একবার করে খুলবেন। গাড়ি চলে এসে, মানে ড্রাইভার গাড়িতে বাড়িতে রেখে দিয়ে চলে যাবে গাড়ি, মালিকের এটা দায়িত্ব, খুলবেন, গাড়ির মালিককে বলছে। আর ড্রাইভার খুললে তো খুবই ভালো। ড্রাইভার যখন খেতে বসবে দুপুরবেলায়, তখন খুলে দিয়ে খেতে বসবে ধুয়ে একটু, তাহলে খুবই ভালো, গ্যাসটা রিলিজ হয়ে যায়, ঠিক আছে? নাহলে গ্যাসটা জমে গেলে এখান থেকে অয়েল সিল কেটে যাবে। আমার আগে যেটা হচ্ছিলো তোমরা দেখেছো, তবে আমি অয়েল সিল পাল্টাইনি, মানে ঘাম ছিল জাস্ট, আর কিছু না। আর দেখতেই পাচ্ছ সব কিছু, ওটা খুলবে অবশ্যই, নাহলে কিন্তু অয়েল সিল পাল্টাতে হবে, ঠিক আছে? আর গ্রিসিং করবে। আর আমি ফালটাকে ছাড়িয়েছি, দেখতেই পাচ্ছ, ফাল আমার একটাও পড়েনি। ফালটাকে পুরো ক্লিনভাবে ছাড়িয়েছি। ছাড়ানোর পরে এই নাটগুলোকে সব টাইট দিয়েছি, আর হাত দিতে হবে না। মানে এই 150 ঘন্টার উপরে চালিয়েছি, তারপরে আবার মানে আগে একদিন দেখেছো, নতুন ফালটা কিনে আনার পর মানে টাইট দিয়েছিলাম একদিন চালিয়ে, তারপরে এই 150 ঘন্টার উপরে চালিয়েছি, একটা ফালও কিছু হয়নি। দুটো কি চারটে ফাল এরকম একটু হজগজ হয়েছিল, তো সেগুলোকে আমি ইয়ে করেছি, টাইট দিয়েছি আর পরিষ্কার করেছি। আর কিছু হাত দেবো না, এখন খালি চলবে, ঠিক আছে? আর নাট এক্সট্রা কিনে রাখবেন এই ফালের জন্য। যাদের ডিস আছে, ডিসে বিশেষত, ডিস ফালে বিশেষত নাট কাটে, ফাল পড়ে যায়, ঠিক আছে? তো নাট মিনিমাম 20 পিস কিনে রাখবেন, হ্যাঁ, মিনিমাম 20 পিস, কম করে কিনে রাখবেন। আর অরিজিনাল নাট নেবেন, আমি দেখাতে পারছি না, আমার কাছে নেই যেহেতু। অরিজিনাল টিভিএসের সেই কালো কালো নাটগুলো কিনে রাখবেন। যত নম্বর নাট আপনাদের লাগে তত নম্বর নাট আপনারা কিনে রাখবেন, ঠিক আছে? আর গাড়ির টায়ারের হাওয়াগুলো, ঠিক আছে, গাড়ির টায়ারের হাওয়াগুলো একটু কম রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। হাওয়া মানে টায়ারের হাওয়াগুলো কম রাখার চেষ্টা, এমনি 24 না কত 25 থাকে, ওরকমই ওরকমই রাখবেন, ঠিক আছে? সামনে পিছনে। আমার তো টায়ার ক্ষয়ে গেছে, আমার একটু ভুলের কারণে টায়ার ক্ষয়ে গেছে, টায়ারটা শেষ। আর খুব জোর হলে 1 বছর চলবে টায়ারটা, হ্যাঁ, তার বেশি চলবে না। তো 3 বছর চালিয়ে ফেলছি, এই আসারটা গেলে 3 বছর হবে। সামনে আর 1 বছর চলে 4 বছর পড়বে ধরো, ঠিক আছে? যাই হোক, টায়ার আমার নিজের ভুলে একটু টায়ারটা খেয়েছে, ঠিক আছে? তো আর যেগুলো দেখাবো, এই ঝালরটা দেখুন, আমি আপনাদের সবই দেখাচ্ছি। এই ঝালরটা দেখুন, ঝালরটা কিরকম করা আছে দেখুন। অনেক মানুষের ঝালর থাকে এরকম পুরো সোজা, দেখবেন সবাই মাটি ঠেলে, আল বাঁধে, অনেক কিছু করে। আমি বলবো এরকম করে রাখবেন ঝালরটা। এই দুটো ঘাট, ক নম্বর ঘাটে 1 নম্বর, এই দেখুন, এটা হচ্ছে 1 নম্বর ফুটো। 1 নম্বর ফুটোয় করা নেই, 2 নম্বর ফুটোয় করা আছে। সবাই বলবো 2 নম্বর ফুটোয় তুলে রাখবেন, তাহলে কি হয়, আপনার ভালো হবে, ঠিক আছে? 2 নম্বর ফুটোতে করা থাকলে ভালো হয়, নাহলে চষার সময় দেখবেন সিরিয়াল দাগটা থেকে যায়। এটা করে রাখবেন, সিরিয়াল দাগটা খুব কমই পড়ে। এই দাগটা মানে এই ঝালরটা অন্তত, ঝালরটা এখানে রাখেন আপনারা। এই 1 ঘাট নামিয়ে দিলেই মানে 1 ঘাট নেমে যাচ্ছে, মানে এরকম হয়ে যাচ্ছে। ঝালরটা করে রাখবেন, দেখবেন একটু উঁচু থাকবে, ভালো হবে, চষার ক্ষেত্রেও ভালো হবে। আর ফাল আপনারা সবসময় দেখে দুকে রাখবেন। ড্রাইভার ভাইদেরও বলবো, তোমরাও দেখছো আশা করি ভিডিওটা, দেখে দুকে রাখবে। আর আমার এখান থেকে দেখো, তোমরা দেখলে বলবে যে এখান থেকে ঘামছে কেন দাদা, এখান থেকে আমার এতটা অয়েল আছে। একবার তোমাদের বলেছিলাম যে এখান থেকে ফেটে গেছিলো, এখানটা থেকে ভেঙে গেছিলো বিয়ারিং। তারপরে আমি ঠিক করার পর মানে এতটা আমার এই যে দাগ আছে,
এই দাগটা অবধি মানে এই যে দাগটা অবধি মানে অয়েল আছে। এবার এই অয়েলটা যখন একে ছিটকাচ্ছে, এই তেলটা যখন উপরের থেকে ছিটকাচ্ছে, এ তখন ছিটকে এখান থেকে বার করে দিচ্ছে। তাও আমি এই মুখটা একটু টানাটানি করতে গিয়ে একটু মানে ঘোরাঘুরি করতে গিয়ে ভেঙে ফেলেছিলাম। দেখো এখনও নড়ছে, দেখো নড়ছে, সবে এটা কায়দা করে রেখেছি। তো এখান থেকে ছিটকে বের করে দিচ্ছে, তার কারণে পড়ছে। এমনি ভেঙে চুরে গেছে বা খুলেছিলাম ভেঙে চুরে যাওয়ার কারণে ওরকম কিছু না, এটা ছিটকাচ্ছে বলে এখান থেকে বেরিয়ে পড়েছে। আর এখানে তো গ্যাস পাইপ করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এখানে সব অয়েলগুলো চেক করেছে আর কি, দেখতেই পাচ্ছ। তো সব ওকে। আর একটা বন্ধুরা আমার ক্ষতি হয়েছে হালকা করে, দেখাচ্ছি। আর একটা জিনিস তোমাদের খুবই ভালো জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও জিনিসটা কী বানিয়েছি, তোমরা দেখে নাও। পাটা বেঁধেছি পিছনে শোয়ার জন্য, মানে এখানে খাওয়া বসা নামা খাওয়া সবই হবে এখানে। মানে এক কথায় ঘুমানো যাবে রাত্রিবেলা, সারা রাত গাড়ি চললে তো, সারা রাত গাড়ি চলে, সারাদিন সারা রাত 24 ঘন্টা তো গাড়ি চলে। তার কারণে এই জায়গাটা পাটা বেঁধেছি, এখানে শোয়া হবে। যে বালিশ, দেখো বালিশ বানিয়েছি, তোমরাও পারলে বানিয়ে নেবে। হ্যাঁ, যেহেতু প্রস্তুতি ভিডিও দিচ্ছি তার কারণে আমি এটা করছি, দেখাচ্ছি তোমাদের। আমি অনেকদিন আগে থেকে করে রেখেছি, কোনো অসুবিধা নেই। দেখো ইন্ডিপেন্ডেন্ট পিটিও ক্লাসটা। গাড়িতে একটা ছাতা রাখবে সবসময়, মালিকরা যারা গাড়ির সাথে সাথে সবসময় থাকো, ছাতা রাখবে। আমার গাড়িতে যেগুলো আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম পারলে করে নেবে তোমরা, ভালো জিনিস। তো যাক, মেন মুদ্রায় আসা যাক। আর গ্রিসের কথাটা বললাম, তোমরা অন্তত বড় চাকায় সিজনে নামার আগে হয়তো করেছো, কেউ করোনি জানি না, কিন্তু গ্রিস করে দেবে। হ্যাঁ, ফুল প্যাকটাপ করে এই বিয়ারিংগুলো গ্রিস করে দেবে, আর কিছু করা লাগবে না সিজনে। আর সব জায়গায় অন্তত 4 দিন 5 দিন বা 2-3 দিন অন্তর অন্তর গ্রিস করবে, কোনো অসুবিধা। প্রতিদিন করার নিয়ম, আমিও করি না প্রতিদিন, ঠিক আছে। তাই বলি 2 দিন 4 দিন অন্তর অন্তর করবে, ঠিক আছে। আর বড় জায়গাগুলো পারলে একটু ভিতরে ঢুকে একটু 1 সপ্তাহ প্রতি রবিবার অন্তর অন্তর তোমরা একটু বড় জায়গায় গ্রিস করবে, আমিও করি। তো যদি করতে পারো সব জায়গায়তেই এরকমভাবে মেনটেন করে, তোমার গাড়িটা ভালো থাকবে, ঠিক আছে। আর আলগুলো একটু দেখে পার করবে, নাহলে এই ফ্রন্ট এক্সেলের কিন্তু ক্ষতি হতে পারে। পাওয়ার স্টারিং, ফ্রন্ট এক্সেল, তারপরে এই পাইপটা, ঠিক আছে। ওই পাইপটা আমার এই 2 বছর 3 বছর হচ্ছে, এই পাইপটা ঘষে যখন মানে একটু ঘষে বড়োতে বেশি হয়, এটা ঘষে গাড়িতে ঢুকে যায়, ঘষে পাইপটা পাতলা হয়ে গেছে, পাইপটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। বেশি দাম না এই পাইপটার, কত 1000-1200 টাকা দাম মনে হয়, চেঞ্জ করে দেবো এটা। আর চালাই 1-1.5 বছর চালাই, মানে এই সিজনটা, সামনের সিজনটা চালাই, আলু ফালু চালাই, বড়োটা চালাই, তারপরে চেঞ্জ করে দেবো আসারে নামার আগে, সামনের বার আসারে নামার আগে। আর 300 ঘন্টা অন্তর অন্তর আমি সার্ভিস করি গাড়িটা, তোমরাও পারলে করবে। তোমাদের গাড়ি হয়তো নতুন গাড়ি, এখনকার গাড়িগুলো তো 300 ঘন্টা বা 100 ঘন্টা পর সার্ভিস হয়, ফার্স্ট সার্ভিস, তারপরে 400 ঘন্টা 500 ঘন্টা পর সার্ভিস হয়, ঠিক আছে। আমরা 300 ঘন্টা পর করি, 300 350, আমি যেমন খুশি, যেহেতু গাড়ি ওয়ারেন্টির মধ্যে নেই। আমার কাকা এসছে, দেখছে, ঠিক আছে, দেখতে থাকো। আর তেলের বিষয়টা কি বলবো বন্ধুরা, তেলের বিষয়টা কিছু বলতে চাই না আমি, তাও কিছু কথা তোমাদের বলে দিই। যে গাড়ির তেল মানে খুব দেখে চালাবে তোমরা, তাহলেই তেলটা তোমাকে ভালো সার্ভিস দেবে। আর তেলের বিষয়টা বলতে চাইছিলাম, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তোমরা যদি কেউ তেল তুলো গাড়ির, তো তেল তুলবে। আর যদি কেউ না তোলো, যে দেখছো আমার মাঠের কাছেই, মানে যেই মাঠে তোমরা কাজ করো সেই মাঠের পাশে তোমাদের পেট্রোল পাম্প আছে, 5 মিনিট লাগবে যেতে, কোনো ব্যাপার না, তো তোমাদের তেল তোলার দরকার নেই। তাও আমি বলবো গাড়িতে সবসময় একটা জার রেখে দেবে, 15 লিটার 20 লিটার একটা জার রেখে দেবে, সময় বিশেষে দরকার পড়ে। আমাদের তো খুবই সুবিধা, আমরা যে সময়টা কাজ করি তো পাশাপাশি মানে 2 মিনিট অন্তর অন্তর গেলেই পাম্প পাওয়া যায়, 2-4টে পাম্প আছে, আমাদের ওই জন্য লাগে না। বা আমরা গাড়ির মধ্যে ওরকম মানে হিজিবিজি করতেও চাই না, ওই ড্রাম ফ্রাম রেখে আমরা যখন যাই তখনই তেল পাই, সে রাত 12টা 1টা হোক, যত সময় হোক আমরা পেয়ে যাই তেল, ঠিক আছে। আর ওই রকম সামনে একটা গুজি রেখে দেবে, দাঁড়া দেখাচ্ছি জুম করে, এরকম একটা গুজি রেখে দেবে, ঠিক আছে, সামনে দেখে নাও। গাড়ি এখন বিশাল বসছে এই বছর, গাড়ি যেখানে সেখানে বসে যাচ্ছে, এরকম একটা গুজি তোমরা সাপোর্টের জন্য রেখে দেবে সামনে, তোমাদের যাদের এরকম ফ্রন্ট ওয়েট আছে, যাদের নেই তারাও রেখে দেবে, যাদের ফ্রন্ট ওয়েটে লাগানোর সিস্টেম নেই রেখে দেবে একটা এক্সট্রা, লাগে কখন কোথায় গাড়ি ফেসে গেলে বা কারোর গাড়ি টানতে গেলে অনেক সুবিধা। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদের দেখাবো, বেশি বড় করবো না। আর ড্রাইভার তোমরা দেখে শুনে তুলবে, ঠিক আছে। এবার বলে দিই, অভিজ্ঞ ড্রাইভার আর মানে মানে অভিজ্ঞতা নেই সেসব ড্রাইভারের কথা, ঠিক আছে। দেখুন আমার মতন বয়সের ছেলে, ঠিক আছে, অনেক ছোটো ছেলেও অনেক অভিজ্ঞতাওয়ালা হয় গাড়ি চালানোর দিক দিয়ে, আবার অনেক বয়স্করাও কিন্তু উল্টোপাল্টা গাড়ি চালায়, আবার অনেক বয়স্করাও ভালো গাড়ি চালায়। তাই আপনারা একটু দেখে গাড়ি তুলবেন, ঠিক আছে, মানে গাড়িতে ড্রাইভার তুলবেন, গাড়ি তুলবেন না, মানে গাড়িতে ড্রাইভার তুলবেন, ঠিক আছে, তাহলে আপনাদেরই সুবিধা, আপনাদের গাড়িটা ভালো থাকবে। আমাকে অনেক মানুষ ফোন করো যে দাদা আমি আজ নতুন গাড়ি নিচ্ছি বা আমার নতুন আমার ড্রাইভারটা বিশাল উড়াবে, গাড়ি উড়াবে, কোনো কথা হবে না, হেভি উড়াবে। আমি তাহলে উড়াবে যখন, তোমার গাড়ি নতুন গাড়ি 1 বছরে শেষ, আমি ডাইরেক্ট বলে দিই মুখের উপর, কিছু করার নেই, বলতে তো হবে। তোমার গাড়ি যদি নতুন গাড়ি যদি ড্রাইভার কিনে তোমার আকাশের উপর দিয়ে উড়ায়, তোমার গাড়ি তো শেষ হবে। ড্রাইভার একটু দেখে শুনে তুলবেন, আর কিছুই বলার নেই এখানে, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আর দেখাচ্ছে একটা জিনিস, আর দেখতে পাচ্ছেন এই যে ফাল, আমার তো নতুন ফাল লাগানো আছে, ঠিক আছে, নতুন ফাল লাগানো আছে। যদি পারেন তো আপনারাও নতুন ফাল লাগাবেন বা লাগিয়ে চালাচ্ছেন আশা করি। এতদিন আমি ভিডিওটা লেট করে ছাড়ছি, তো
নতুন ফাল দেওয়ার চেষ্টা করবেন। আর যদি অল্প অল্প ক্ষয়ে থাকে সে আগের ফাল, সেগুলো তো আশা কেটে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। নতুন ফাল নতুন লাট দেওয়ার দিলে ভালো হয়। না আমার যেসব ফাল ছিল ওইসবে আশা কাটিয়ে দিতাম আমি, চেঞ্জ করতে হতো না। আর দেখবেন এইসব স্প্রিংগুলো ঠিকঠাক আছে কিনা। আমার ডালা তো ঠিকই আছে, ডালা ব্যাকিনি, ডালা সোজা করে নিয়েছি। এদিকে আলকাটারটা আছে, আলকাটারটা আমি নিজেই সেটিং করেছি, ঠিক আছে। কোনো গজাগজি সিস্টেম নেই, আমি নিজেই ঠিক করেছি বাড়ি বসে, মিস্ত্রি দেখায়নি এবছর। আর এই যে দুধপাতির নাটগুলো দেখতে পাচ্ছ, এই যে এই নাটগুলো আমি নতুন লাগিয়েছি, ঠিক আছে। এইগুলো মানে এই নাটই 3 বছর চলেছে, 3 বছর এই নাট চালিয়েছি। এবছর এই রুটের স্যাপ পাল্টা দিকে এগুলো আমি নতুন লাগিয়েছি, এই নাটগুলো নতুন লাগিয়ে দিয়েছি। তোমরাও পারলে লাগিয়ে দেবে, সুবিধা ভালো। আর পারলে এই চাপাটার ভিতর গ্রিস করে দেবে, ঠিক আছে। খুলে অয়েল দিয়ে মুছে, কেরাসিন তেল দিয়ে মুছতে হবে, পুরো খুলে কেরাসিন তেল দিয়ে মুছতে হবে। তারপরে নতুন করে গ্রিস করে, তারপরে এই চাপাটার মধ্যে ভালো করে গ্রিস প্যাকট আপ করে পেন্সিল আঠার ওই যে লাল লাল আঠা দেখতে পাচ্ছ, এই আঠা দিয়ে একদম লাল আঠা নীল আঠা পাওয়া যায়, ওগুলো দিয়ে ই করে সাইডে লাগে, তারপরে এটা দিতে হবে, তাহলে ভালো থাকবে বিয়ারিংটা, মানে ভেঙে যাবে। আর এই দেখো বন্ধুরা, আমার পিটিও আলসি লিক করে গেছে, ঠিক আছে। পিটিওটা দিয়ে ঘামছে। আগের বছর আসারে পাল্টেছিলাম পিটিও আলসিটা। এটা কী বলতো, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর সময় থেকে আমার এই ডিফল্টটা ছিল। ডিফল্ট আমার মানে ম্যানুফ্যাকচারিং সময় থেকেই ছিল। মানে আমি যখন গাড়িটা নিয়েছিলাম নতুন, তখন মানে একদিন চালিয়েছিলাম গাড়িটা একদিন, ঠিক আছে। একদিন চালিয়েছি গাড়িটা, তাতেই তারপরের দিন থেকে দেখছিলাম অয়েল সিল ঘামছিল, প্রথম দিন থেকে, ঠিক আছে। তারপরে চেঞ্জ করলাম, 1 বছর 1.5 বছর চালিয়ে আগের বছর আসারে চেঞ্জ করেছিলাম পিটিও অয়েল সিল, ঠিক আছে। দিয়ে এই বছর এই কালকে থেকে দেখছি আবার ঘামছে, এবার এটাকে চেঞ্জ করতে হবে। এটা আমার মানে শুরু থেকে এরকম ছিল। আমি এই কারণে সোনালিকা গাড়ির পিটিও থেকে অয়েল সিল ঘামতে দেখিনি, কারণ আমাদের একটা গাড়ি যে 4 বছর 4.5 বছর ক্লাস বয়স হয়ে গেল, ওই গাড়িটার এখনও পর্যন্ত পিটিও দিয়ে মানে কি বলবো, এক ফুটা অয়েল বেরোতে দেখিনি। আর এর মানে দেখো, শুরু থেকে আমি কেনার পর থেকে দেখছি, একদিনের মাথা থেকে আমি ভেবেছিলাম যে কোনো ফিটিং প্রবলেম আছে, কিছু একটা প্রবলেম আছে, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়েও গেছিলো। আবার দেখছিলাম পড়ছে, তো এটাকে চেঞ্জ করতে হবে। 2-1 দিনের মধ্যে নিয়ে গিয়ে সার্ভিস করানোর সময় চেঞ্জ করাবো, ঠিক আছে। আর এই হাঁড়ির মধ্যে 3 লিটার অয়েল থাকে, ঠিক আছে। 3 লিটার অয়েল থাকে, আর ওর মধ্যে 5 লিটার না কত থাকে, ঠিক আছে। ওটার মধ্যে 3 লিটার থাকে। আর এর কালার স্পিড হচ্ছে 16-20, ঠিক আছে। 16-20 প্রিমিয়াম দেওয়া আছে এখানে, ঠিক আছে। 16-20 প্রিমিয়াম দেওয়া আছে, ঠিক আছে। একটা আর ধুলোতে থাকে 17-19, আর কাদা থাকে 16-20 প্রিমিয়াম, ঠিক আছে। তাহলে স্পিডটা কম হয়, গাড়িতে লোড কম হয়। আর এর মধ্যে তেল তো তোমাদের বললাম অনেক দেওয়া আছে, নতুন একবারে ভরা আছে। শুধু দুঃখের বিষয় পিটিওটাই ঘামছে আমার, এই দেখুন। কোনো অসুবিধা নেই, এই যে আমার গাড়ি, এই যে পাটা বাঁধা। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তারা। তো বৃষ্টি পড়ছে, তার কারণে গাড়িতে উঠে গেলাম, দেখতেই পাচ্ছ সব। আর এই লাইটগুলো সবসময় তোমরা ঠিক রাখবে, এই সব লাইটগুলো, সামনের মেন হচ্ছে লাইটগুলো, ঠিক আছে। সামনের লাইটটা ঠিক রাখার চেষ্টা করবে, যেন রাত্রিবেলা কোনো অসুবিধা না হয়। আর পিছনের লাইটটা, আমার পিছনের লাইটটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ। আমার পিছনের লাইটটা দেখতে পাচ্ছ, ও খারাপ হয়ে গেছে পিছনের লাইটটা। আমি অন্ধকারেই দেখছি চলছি একাই, মাঠ রাত্রি প্রায় 10টা-11টা, তখন মানে কত ঘুটঘুটে অন্ধকার বলো তো, আষাঢ় মাসের, মানে কোথায় সাপ ব্যাংক কী আছে আমি তো অত দেখছি না, সব চষে ফেলছি। খালি ইন্ডিকেটারগুলো পিক 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 করে চলছে, পিছনেরগুলো জ্বলছে, সব ওতেই চলছে আর কি। এই দেখো, মহাদেব, হর মহাদেব। যাই হোক, আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কী বলবো, এগুলো তো সব ঠিকই থাকবে, মানে ওইগুলো ঠিক থাকলে, ওই সব ইলেকট্রনিক জিনিস ঠিক থাকলে এগুলোও ঠিক থাকবে, ঠিক আছে। এগুলো নিয়ে কোনো নেই। আর শুধু এইটুকু বলবো, হিটের কাঁটাটা একটু দেখে গাড়ি চালাবে। তেলের কাঁটা দেখবে না তোমরা, সত্যি কথা বলছি, তেলের কাঁটা দেখবে না কেউ। আগে দেখবে গাড়ি চালানোর সময় এই হিটের কাঁটাটা, ঠিক আছে, কোথায় আছে। লালে চলে গেলে গাড়ি মারি বন্ধ করে দেবে। আর এয়ার ক্লিনে এটা পরিষ্কার করবে। এখন না পরিষ্কার করলেও হবে, তার একবার পরিষ্কার করবে, আর পরিষ্কার করার দরকার পড়বে না, কারণ এখন ধুলোর টাইম না, এখন ওই বীজের টাইম, এখন কোনো চাপ হবে না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এই দেখো, এটা হচ্ছে ঘড়ি বন্ধুরা, ঠিক আছে। এটা হচ্ছে ঘড়ি। দেখো আমি এখানে বসে রয়েছি, ঠিক আছে, আমি এখানে বসে রয়েছি। চাষি জানে না আমি কোথায় ফোন দেখছি, ফোন দেখে টাইম দেখছি না, কোথায় ঘড়ি আছে আমার, চাষি কিন্তু জানে না, ঠিক আছে। আমি যে ডাইরেক্ট ওইখানে ফোকাস করি, দেখো, দেখো, এখানে দেখে নিচ্ছি 2:50 বা 48 বাজে, এখান থেকে দেখে নিলাম, এবার চালু করলাম গাড়িটা। চাষি জানে না কোথা থেকে টাইম দেখছি কি না দেখছি। তোমরা এরকম জায়গায় একটা হুডের এরকম সোজা একটা ঘড়ি লাগাবে, ঠিক আছে, দেখে নাও, এরকম জায়গায় একটা ঘড়ি লাগাবে। আর আমার হুড তো চাবুক হুড, জল কাদা বৃষ্টি ঝড় বাদল কিছুই আসে না। আর ওরকম ঘড়িটা লাগাবে আগে বলে দিলাম, তাহলে দেখবে 100 টাকা দাম, বেশি দাম না। ঘড়ির দোকানে গিয়ে বলবে পেয়ে যাবে, ওরকম জায়গায় লাগিয়ে দেবে, চলবে।
তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, তোমরা বেশি বড় করবো না ভিডিওটা। তোমাদের যেটা বলার ছিল আমি বলে দিয়েছি। তেল, ড্রাইভার, ফালের নাট, গাড়ির গ্রিজ, জুতপাতির নাট, আল কাটারটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এইসব জিনিসগুলো প্রস্তুতি রাখতে হয়। একটা সিজনে নামতে গেলে সব কিছু ঠিকঠাক করে ফিটিং ফাটাং করে তোমরা জানো, তাও তোমরা বলো আমাকে যে দাদা ভিডিও দেবে, তাই দিই। আমার লেট হয়ে গেল, অনেক চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে গেছো তার আগে, ঠিক আছে। আমার আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার কাজের চাপ ছিল তার কারণে আমি মানে গাড়িটা আমি অন্য জায়গায় রাখি, আমি বাড়িতে আনি না। খালি ফালটার জন্য বা ফালগুলো টাইট দেবো বলে, নোংরা পরিষ্কার করবো বলে বাড়িতে নিয়ে এসেছি। আমার এখান থেকে মাঠ হচ্ছে আমার মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার দূরে, ঠিক আছে। তার কারণে আমি গাড়িটা বাড়ি আনতে পারি না, মানে রোজ রোজ তেল খরচা করে গাড়িটা আগে আনা আবার যাওয়া, একটা ব্যাপার আছে। যে আসবো যাবো, ওতে আমার 2 বিঘা জমি চাষ হয়ে যাবে, যেই তেলে যাবো আসবো। যাই হোক, আমি দেখো আর বেশি কিছু বলছি না বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করো। আমি নিচে পর্যন্ত ভিডিও শেষে বলে দিয়েছি, ভিডিওটা আমি মনের মতন বানাতে পারলাম না। দেখো ওয়েদার, দেখো বৃষ্টি হচ্ছে, দেখো কী করে ভিডিওটা ভালো করে বানাবো। আমি ছাতায় মানে মাথা বলছি না, মাথায় ছাতা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, ম্যাচে ওয়েদার। তো কিছু মনে করো না, নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতন এইটুকুই রাখছি ভিডিওটা, দেখা হবে ভালো অন্য কোনো ভালো ভিডিওতে। তো তোমরা যতটুকু বলেছি আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকের মতন টাটা, বাই বাই।